মুসা নবী গো, দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহর জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলছেন, তুমি গিয়া মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি বলছে? দেওয়ার মালিককে, না করছে কে? আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদের উসিলা দিয়া কেন চাই? খুব মনোযোগ। মুসা নবীকে আল্লাহ নিষেধ করেছে, মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই। মুসা নবী এসে মেয়েটাকে বলে দিয়েছেন, তোমার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ নিষেধ করেছে। মেয়েটার কান্না দ্বিগুণ বেড়ে গেছে, বাড়িতে যাইতেছে কাঁদতেছে, ঘরের মধ্যে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে হয়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে আইসা খানা পানি না পাইলে তাও হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, কাই করতেছে, রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। চোখের পানি ঝর্ণার মতন সেরে কান্দে। সৈগো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এ বিনে। আমরা যে দিনে হতে মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। পাগল রহমানে কয় আমি হইলাম যায়ার, সৈগ সে যদি না হয় গয়ামার, বলো কি আর লাভ হইবে বাঁচিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, রুটি বানাবে, রুটি খাওয়াবে, রুটি বানাবে, রুটি খাওয়াবে। দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়ে যাইতেছে, ঘরের পাশ দিয়ে যাইতেছে। পাগলটা কান্না শোনার পরে দরজার সামনে এসে ডাক দেখো, মা ও মা, এমন করে কান্দ কেন? মহিলাটাকে, পাগল মানুষ তুমি বুঝবে না, কানতে দাও, বাধা দিও না। পাগলটার নাম হলো বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। পরনে আছে শুধু একটা গুসলেংটি, জোরে করুন সুবহানাল্লাহ। শুকনো বডি, গুসলেংটি দিয়ে হাঁটতেছে। মেয়েটা বিস্তারিত বলছে, দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন আমাকে ডিসাইড করে ফেলে। আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মুসা কালিমুল্লাহর মাধ্যমে। আল্লাহ বলেছে আমার গর্ভে নাকি সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। পাগল রাখনা কমা, তোমার কষ্ট ব্যথা আমি শুনেছি, তোমার দুঃখ আমি শুনেছি। এবার আমার একটা কথা শুনবানি গো মা। কি কথা? আমি 7 দিনের অনাহার, একটা রুটি আমাকে খাওয়াইবানি। একটা রুটি যদি খাওয়াইতা, রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কারে কইব, কারে কইব? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত নিয়ে গেছে। মনসুর হিল্লাস বলতেছে তুমি খানা দিলে আমি খাবো,
তুমি খানা দিলে আমি খাবো। মেয়েটা কইতেছে আমার আব্বু কইছে তোমারে খানা খাওয়াইতে, তুমি আসো, তোমারে খানা দেব। মনচুর খিল্লাস বলতেছে এই খানা আমি খাইতাম না, তুমি দিলে আমি খানা খাবো। তুমি দিলে খানা খাবো, আমি তো দেব, ওই খানা আমি খাইতাম না। কি খানা খাবে? তোমার বুকের এক টান দুধ আমারে খাওয়াইলে আমি খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে অবিবাহিত মেয়েদের কি দুধ আছে? নাই। এক নম্বরে আন্নি আনাল হক, এক নম্বর অপরাধ। বোন পাগল হয়েছে ভাইয়ের জন্য, 2 নম্বর অপরাধ। এখন কাজী সাহেবের মেয়ের বুকের দুধ চাইছে, অপরাধ কয়টা হয়েছে? 3টা। লইয়া গেছে মসজিদে নামাজ পড়াইব। নামাজ পড়তে গিয়া সবাই সাজদা দিছে পশ্চিম দিকে, মনচুর খিল্লা দিছে উত্তর দিকে। কোন দিকে? জোরে কন। মুসল্লিরা ফেসলা গাইছে, আমরা দিছি পশ্চিম দিকে, হ্যাঁ দিছে উত্তর দিকে। আবার মসজিদের ভিতরে ফরসাবও কইরা দিছে। জোরে কন সুবহানাল্লাহ। কাজী সাহেব ডাক ডাকায় আমরা সাজদা দিছি পশ্চিম দিকে, তুই উত্তর দিকে দিলি কেন? মনচুর খিল্লাস অপরাধ করছি। কহা আমি উত্তর দিকে সাজদা দিয়ে অপরাধ করছি, আমার দোষ। তুমি সাজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা না কইয়া সাজদার মধ্যে কইছ নামাজের পরে বাদশাহ হারুনের কাছে যাইবা, তোমার মেয়ের জন্য বিয়ার জন্য 2000 টাকা আনবা। এটা কি অপরাধ না? মনচুর খিল্লাস কো আমি সাজদার মধ্যে গিয়ে কথা কইছি, পাগলা জানে কেমনে। জোরে কোন সুবহানাল্লাহ। যে 2000 টাকা তুমি চাইছো আমার পায়ের নিচে আছে, মাটি কইরা দেখো। পায়ের নিচে মাটি কইরা 2000 টাকা পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মনচুর খিল্লাস রে বানাইয়া গরুর মতো বানাইছে, গোস্তের টুকরা ফালাইতেছে। আন্নি আনাল হক। আল্লাহর ওলিরা যদি কয় আনাল্লাহ আনাল হক, শিরিক হইতো না, কিন্তু শরীয়তে মানা। খুব মনোযোগ। আল্লাহ যার মুখে কথা কয় আল্লাহ তারে অলি কয়। অলি তো সাধারণ কথা নয়, অলি চাইলে আল্লাহ দে। অলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন। চিনল না বাংলার 2 পাতার মোল্লারা? খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এই মনচুর খিল্লাস রে কাইটা আগুন দিয়া ফুটছে, নুরা পাগলারে কবর থেকে তুইলা আগুন দিয়া ফুটছে, মনচুর খিল্লাস রে আগুন দিয়া ফুটছে, পুরা পানির মধ্যে বাসাইছে। বাসায় পালাইতেছে, কইতাছে আন্নি আনাল হক, আন্নি আনাল হক। জোরে কোন সুবহানাল্লাহ। ফুরে না আংরাও ফালাইতেছে। কাজী সাহেব কাজী বিচারে ঘরে ঘরে ফুঙ্গা, কাজীর ঘরে লাইগা রইছে 18 ফুঙ্গা। কাজী সাহেব শরীয়তের বিচার করছে, এখন বিচার ঘুইরা কাজী সাহেবের ঘর আইছে। কাজী সাহেবের মেয়ে বোতল লইয়া পানি আনতো, নদীতে গেছে পানি খাইব। বোতল কাইট করছে, আংরা ভিতরে ঢুকছে। আংরা সহ কেমনে খাইব? উবুত কইরা ফালাই তুলেছে, আংরা ফাল দাগা ফেটির ভিতরে ঢুকে গেছে। কাজী সাহেবের মেয়ে গর্বিত, 5 মাসের গর্বিত। দাসীরারে কইছে দাসী গো, কলঙ্কের সীমা নাই। কয়দিন আগে শরীয়তের বিচার আমি করছি, আজকে বিচার আমার ঘর হয়েছে। বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া দুনিয়া তাইব, একটা পাতিল করা সামনে রেখো, একটা বিলের বাচ্চা রেখো। পাতিলটার ভিতরে বাচ্চাটা বইরা জঙ্গলের কিনারে ফালাই দিয়ে আইবা। আর জ্ঞান ফিরাইলে বিলের বাচ্চাটা মেয়েরে দেখাইবা। তুমি জন্ম দিছ, 10 মাস 10 দিন পেটে রাখছো, এই যে দেখো তোমার সন্তান, তুমি নাও। কাজী সাহেবের মেয়েকে আমি মানুষের বাচ্চা জন্ম দিছি, বিলের বাচ্চা জন্ম দেয় নাই। সত্তরের ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর কুদরতের উপর হাত চলে না। আকাশবাণী হয়ে গেছে, এরা কইতাছে বিলের বাচ্চা জন্ম দিছ। তুমি কও এই কথা, মানুষের বাচ্চা জন্মের সাথে সাথে চোখে দেখে, বিলের বাচ্চা 7 ঘর দেওয়াইলে দেখে। পরীক্ষা হোক, খানা দেমো সামনে, হাত বাড়াইলে মানুষের বাচ্চা জন্ম দিছি, না বাড়াইলে বিলের বাচ্চা জন্ম দিছি। খানা দিছে, হাত বাড়াইছে। মানুষের বাচ্চা করতে দিব, জঙ্গলের কিনারে ফালাইছে। খোদার কি মহিমা! একটা বাঘে জঙ্গলি
জঙ্গলি একটা বাঘে 2টা বাচ্চা প্রসব করে বাচ্চাটিরে দুধ খাওয়াইতেছে। হরিণ শিকার করতে শিকারি গেছে, হরিণকে দৃষ্টি কইরা গুলি করছে, হরিণের উপর না পইরা বাচ্চাটির উপরে পড়ছে, বাচ্চাটি মারা গেছে। বাঘের স্তনের যন্ত্রণা নিবারণ করতে নদীতে পানি খাইতে যাইতেছে। যে রাস্তা দিয়ে যাইতেছে রাস্তাটার মধ্যে পাতিলটা আছে, স্তনের মর খাইয়া হরাটা দূরে গেছে, স্তন গিয়া ভিতরে ঢুকছে। জোরে কোন সুবহান। বাচ্চা দুধ খাইতে খাইতে বাঘের যন্ত্রণা নিবারণ হয়ে গেছে। এবার বাঘে বাচ্চাটারে লই আইছে, দুধ খাওয়াইতে খাওয়াইতে বড় করছে। একদিন বাচ্চা কো মা তুমি জন্ম দাও নাই, দুধ খাওয়াইয়া পাইলা বড় করছো, তুমি আমার মা। আমার একটা দাবি তোমার কাছে, আসল মার কাছে লইয়া যাইতেইব। আসল মা কেডা? উমর নাম একজন কাজী সাহেব আছে, কাজী সাহেবের একটা অবিবাহিত মেয়ে, কুমারী মেয়ে, ওই মেয়ের ঘরে আমি জন্ম নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে পাগল তো এমনি হয় না। মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহর ওলি এই সংসারে যার দিকে চাই শোনো জোরে। আল্লাহ পাগল বানাই তারে, আল্লাহ পাগল বানাই তারে, আরো দেখাই মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। যার শোনে যার প্রেম ঘটেছে, 2 দেখো তার এক হয়ে আছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহকে বানাইলাম কত জাতি, লম্বা লম্বা হয়ে যাইতেছে। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে? আল্লাহকে প্রেম আর সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে, তোমরা প্রেম করো বন্ধুর সাথে। বন্ধুরে ভাই নাই, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। এখন প্রেম করতে হবে তোমার মুর্শিদের সাথে। যিনি মুর্শিদের সাথে প্রেম করে তিনি অমর হয়ে কবরে যাবে। এই ওয়াজটা আজকের শেষ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ সরকে সুদূর নামে একটা কিতাব লিখছে। এই কিতাবটার মধ্যে উল্লেখ করছে হযরতে ইব্রাহিম ইবনে শাইবান মুর্শিদের সাথে প্রেম করলে কবরে অমর হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত লাশটা থাকবে, একটা পশম পর্যন্ত নষ্ট হবে না। মুনকার নেকির এই কবরে সওয়াল করতে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে শাইবানের একজন মুরিদ 81 টাকা 1 দিরহাম দিছে, দিয়া কো হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেক টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া দিয়া চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করতেছে, মুরিদ নাইলে না মরলে এ কবরে শোয়া মুখারে, কাপড়ের কাপড় পরা মুখারে। হঠাৎ করে দে মুরিদ আইছে, কাবা ঘরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে শুইছে। বরে ফিরে করতে তো কইছিল মরব, মরছিনি, মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। সময় পাইলাম না, সময় সুযোগে যদি স্টেজ যাইতে পারতাম তাইলে বুঝাইতাম ওলি আল্লাহ কারে কয়, পীর মুর্শিদ কারে কয়। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। অর্ধেক টাকা দিয়ে কাফনের ব্যবস্থা, কবর খনন করছে, কাফন দাফনের ব্যবস্থা দিয়ে মুরিদ চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন, কাফনের কাপড় রেডি। কাবা ঘরের সামনে দাঁড়ায় চিন্তা করতেছে, মুরিদ না এলে না মরলে কবরে শোয়া মুখারে, কাফন পরা মুখারে। মুরিদ আইয়া চতুর্দিকে একটা চক্রটা পূর্ব দিকে শুইছে। ফিরে কো মরবো বললা কইছিল, মসজিদে যাইয়া দেখে দেহটা আছে রুহটা নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 তাকবীরে নামাজ দিয়া কাফনের কাপড় পরাইয়া নামাজ দিয়া কবরের পশ্চিম পাশে নিচে পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামছে। উপর থেকে লাশটা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলকে ছাড়ছে। পীরে কবরে নামাইছে, পায়ের বান খুলছে, মাথার বান খুলছে, সিনার বান খুলছে। উপরে আসবে 40 কদম গেলে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। মাথার বাইনটা খুইলা দেখে মুরিদে ছায়া রইছে। আরো আসতে কোন ফিরে কো মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাপনের কাপড় নিয়ে বৈশাখ হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক কইছে কার প্রেমিক? আল্লাহরে পাইলো কই খোঁজ দেখিয়া,
আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও, আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মসজিদ ধরেন নাই তারা মসজিদ ধরেন। রাত্র গভীর হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, বেঁচে থাকি, আবার কোনোদিন স্মরণ করেন আমি আসতে পারি, চেষ্টা করব যথাসময়ে। আমি যথাসময়ে স্টেজে আসতে পারি নাই আমার ওয়াজ নসিহত শোনার জন্য। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে অনেক ইমানদার নবী প্রেমিক, অলি প্রেমিক এসেছিলেন। আমি আসাতে সময় অতিবাহিত হওয়াতে তারা চলে গেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। দুটি বিষয়ের উপরে আমি আলোচনা করব। একটি বিষয় হচ্ছে ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। ইহকালের আপনজন ছেড়ে দিবে, পরকালের আপনজন আপনাকে কোলে নিবে। যিনি কোলে নেবেন তিনি নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাফন কাজ কমপ্লিট, অন্ধকার কবরের পশ্চিম পাশে জানাজার নামাজ কমপ্লিট করার পরে দাফন করার জন্য কবরের পশ্চিম পাশে খাট নামাবে। 2 থেকে 3 জন মানুষ কবরে নামবে। উপর থেকে লাশটা ছেড়ে দিবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যদি আজকের মাহফিল থেকে নবীজির ভালোবাসা অন্তরে রেখে, নবীজির মুহাব্বত অন্তরে রেখে আগামী দিন কবরে যান, অসুবিধা নাই, সবাই ছেড়ে দিবে, নবীজি কোলে নিবে। সুবহানাল্লাহ। সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরে বলবে আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা খারজাজিম পাইতে পারে, ফতেপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর স্মরণে 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনে আমি নবীর মাহফিলে বসে আমার মুহাব্বত অন্তরে নিয়ে আমার হাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা তুমি কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়বো না কবরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মুনকার নেকির দেরি নাই, বন্ধু যাকে কোলে নিয়েছে আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না, নবী না। মোহাম্মদ মুস্তফা खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो বেঈমানি হে। নবীজি যাকে কোলে নিছেন আমার আল্লাহ তাকে কোলে নিছেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। নবীজি আসার পরে তারা নবীজির খাত মুবারকে হাত রেখে বায়াত নিছেন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ বলেন দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতাস শাজার, আমি তাদের প্রতি রাজি ও সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। যে মানুষটা নবীজির হাত মুবারকে হাত রেখে কবরে যাবে, ওই মানুষটা কবরে গেলে নবী তাকে কোলে নিবে।
আল্লাহ বলবে মুনকার নেকির দেরি নাই, বন্ধু যারে কোলে নিয়েছে আমি আল্লাহ তারে কোলে নিয়েছি। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি আল্লাহ চাই আমার বন্ধুর সন্তুষ্টি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান, এক সেকেন্ড গ্যাপ নাই। সুবহানাল্লাহ বলে। আফসিরুল ফারাশা, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। নবীজি যাকে কোলে নেবেন কবরটা 3.5 হাত থাকবে না, কারো জন্য 70 হাত, কারো জন্য 4040 হাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসরঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে কোনো প্রশ্ন নাই, 3টি প্রশ্নের মধ্যে একটাও নাই, নবী যাকে কোলে নিবে। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বৎসর ঘুমের ঘরে থাকবেন, কোনো কষ্ট নাই। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুক নেক করেছেন, কে কতটুক পাপ করেছেন, হিসাব নিবে ময়দানে মহাশরে। আল্লাহ বলেন ইসরাফিল সিংগাফু দাও। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংগাফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই হুকুম করবে আবার ফু দাও, আবার ফু দিবে। সবাই উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হিজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদ, ঈদে মিলাদুন নবী। মারহাবা। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইলেন যারে তিনি কে? হাসরের মাঠ, মিজানের ঘাটে পাবেন যারে তিনি কে? নবীজি। হাউজে কাউসারে পাবেন যারে তিনি কে? নবীজি। ফুলচেরাতের ঘাটে পাবেন যারে তিনি কে? নবীজি। জাহান্নামের গেটে পাবেন যারে তিনি কে? 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? আল্লাহরে। সর্বঘাটে পাবেন কারে? নবীজিকে। নবীরে। আল্লাহ থাকবেন কই? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীকে। সেই নবীরে। চিন্না কবরে যাইয়েন, গাঠটি লিয়ে গেলে জান বাঁচত না। নবীরে চিন্না কবরে যেতে হবে। হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো প্রয়োজন। আজকের মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? আপনাদের এলাকায় কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? বাংলাদেশে কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে চলে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবেন? নিষ্প্রয়োজন। 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? বর্তমানে সূর্যটা তাপ দিচ্ছে 4th আসমান থেকে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন, একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত পরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পশিনার সাগর হবে। এই সাগর বানাইবার কারণ কি? আল্লাহ তুমি অন্তর্জামী, ফয়সালা দিয়ে দাও, তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকে যা। 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লট খাইব মিজান। বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাসরের মাঠ, মিজানের ঘাট। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি করব কি? এই ধরনের কোনো মোল্লা যদি থাকেন নোট করেন, রেকর্ড করেন। আল্লাহ যদি না করে তো নবী করবে,
আল্লাহ যদি না করে তো অলিয়ে করবে, সুবহানাল্লাহ বলে। আর মোল্লা যা করে আল্লাহ করবে, নবী অলি করব কি? হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার। যদি হাসরের মাঠে নবীকে দেখতে চান, বড় বড় গুনাহ করে যাইয়েন। বড় বড় গুনাহ করতে পারলে নবীর দেখা পাবেন। কোন গুনাহ, কিসের গুনাহ? গুনাহ হবে নবীজির প্রেমে। কার প্রেমে? নবীজির প্রেমে। ওয়াইসাল কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভেঙে গুনাহ করেছেন। 3টা দাঁত ইচ্ছা করে ভাঙলে কাফের, উনি 32টা দাঁত ভেঙেছেন। উনি কাফের হন নাই, নবীজির জুব্বা মোবারক পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মিজানের ঘাটে যাইয়া দেখবেন বড় বড় গুনাহগার, নবীজি দাঁড়িয়ে আছেন, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ কাছে গুনাহ করে কাঁদছেন, রাহমান তাকান নাই, রাহিম দয়া কর নাই, গাপ্পার মাপ দে নাই। নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে, জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাপ্পার মাপ দে নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যাকে মাপ দেয় নাই আমি রাসূল হাতে ধরে টেনে টেনে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ যারে মাপ দেয় নাই, নবীজি তাকে হাতে ধরে টেনে টেনে কোথায় দিবে? জান্নাতে দিবে। এখন আল্লাহর ওলিগণে কি করবে? সিহাসিত্তার 6 হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণী। কয় শ্রেণী? 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে দিবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? ফজর। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিল হাজাতিল কাবাতে শাবাত আল্লাহু আকবার। এই কথা কইয়া নিয়ত কইরা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করছেন? প্রশংসা কার করছেন? আল্লাহর। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? ইয়া কানাবুদু, কার ইবাদত করেন? ওয়াইয়া কানাস্তাইন, কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া আল্লাহর ঘরে এ পর্যন্ত পড়ছেন, আল্লাহর গুণগান গাইছেন। এখন আল্লাহ কো বান্দা, এতক্ষণ তোমরা আমার গুণগান গেয়েছো, আমার কাছে এখন কি চাও বলো? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। কথাটা কার কাছে বলতেছেন? আল্লাহর কাছে। মসজিদের ভিতরে আল্লাহর কাছে বলছেন। এটা কোন পথ? যেই পথে আল্লাহর প্রিয়জন চলে গেছে, যেই পথে আল্লাহর নাজ নিয়ামত রয়েছে। মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 620টা খুললে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি কল্লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই।
আল্লাহ কেন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের কাছে চলে যাও, সাদিকিনদের কাছে চলে যাও। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ। এই পর্যন্ত আপনি বলছেন, বলার পরে 2 রাকাত নামাজ কমপ্লিট কইরা বৈশাখী পড়েন, আত্তাহিয়াতু পাইছেন কই? 2 রাকাতের মধ্যে বৈশা যে আত্তাহিয়াতু পড়েন পাইছেন কই? কোন ভার্সিটি, কোন মাদ্রাসা, কোন হাটে, কোন ঘাটে, কোন মাঠে? পৃথিবীর কোনো ভার্সিটি, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই। এটা প্রতিষ্ঠিত হয়েছে রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আরশে আজিমে নিয়েছেন। নিয়ে বলেন কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা, দুস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। একেবারে পাশে বসাইয়া বলছেন বন্ধু বন্ধুর বাড়িতে এলে কিছু না কিছু। আপনি যে আমার বাড়িতে আইছেন কি নিয়ে আইছেন? খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। এই কথাটা নবীজি বলছে। কে বলছে? নবীজি বলছেন। এখন আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমার, আমি দিব? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিনগণ, সত্যবাদীগণ, এরা হচ্ছে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলেন। আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে, মসজিদের ভিতরে আল্লাহর কাছে বলতেছেন, মসজিদ থেকে বাইরে কোন শিরিক বেদাত। যাইও না ওলিদের কাছে, যাইও না পীরের কাছে। অপব্যাখ্যা কইরা দে বাবা দে। আচ্ছা কত দে? বাবা দিব কি? দিব তোকে আল্লাহ। বাবা কেমনে দিতে পারে? বাবা কেমনে দিতে পারে? শুনেন, মাসটা হচ্ছে রবিউল সানির মাস। কি মাস? আকাশে চাঁদ কয়টা? একটা। নাম নিছে 12টা। কয়টা? 12 মাসে চাঁদ নিছে, নাম নিছে। এই চাঁদের আগের চাঁদরা যে গেছে বিদায় হইয়া, এটার নাম কি ছিল? রবিউল আওয়াল। রবিউল আওয়াল তো প্রথম, এখন হয়েছে রবিউল সানি। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে। কয়টা সূর্য? 3টা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। এটা হুজুর গাউসে পাকের উফাতের চাঁদ। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের পরে হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। এখন বর্তমান যুগটা ওলিদের যুগ। এটা কার যুগ? বর্তমান পৃথিবীর 356 জন ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম প্রধান হচ্ছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি বলছেন মাশরিকে যদি কেউ বিপদে পড়ে আমাকে স্মরণ করে, মাগরিব থেকে আমি তার উদ্ধার করি। ঘুমের ঘরে যদি কাপড়টা হইয়া পইরা যায়, আমি ঘুমের ঘরে হাত বাড়াইয়া পরাইয়া দিতে পারি। আপনি মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে না, উদ্ধার করবে আপনার মুর্শিদে। উদ্ধার করবে কে? আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করে পীরে, এটা তাদের দলিল যারা মাজার মানে না, যারা পীর মানে না, যারা ওলি মানে না, যারা মুর্শিদ মানে না। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। মাওলানা আশরাফ আলী থানভী, ওহাবিদের বড় হুজুর, সুন্নিদের বড় হুজুর আলা হযরত ফাজলে বেরলভী মুহাম্মদ রাজাহান রাদিয়াল্লাহু তাআলা। আর ওহাবিদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মত মানে। ওনার পীর হলো মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর হলো নূর মোহাম্মদ জানজনবী। ভারতের থানাবুন থেকে, কোন জায়গা থেকে? ভারতের থানাবুন থেকে শেখ আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ হজ করার জন্য রওনা দিছে, আরব দেশে যাবে। কোন দেশে?
ওই যুগে প্লেন ছিল না, পায়ে খেটে যেত আরব সাগরের পার। আরব সাগর পাড়ি দিত জাহাজ দিয়ে। ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছেন, জাহাজের মধ্যে উঠছেন, জাহাজ স্টার করলেন, জাহাজটা সাগরের মধ্যে চলে গেছে। কই গেছে? সাগরের মধ্যে চলে গেছে। ঘূর্ণিঝড়ে লাগল পাইছে। কি জ্বর? কি জ্বর? আরব সাগরে ঘূর্ণিঝড় কেমন অবস্থা হবে? ভয়ঙ্কর অবস্থা। বড় বড় ডেওয়াইসা ধাক্কা হইতেছে, ডুবু ডুবু বাপ। এমন সময় জাহাজের স্টারও বন্ধ হয়ে গেছে। বিপদ কই দিকে? একদিকে ডুবু ডুবু বাপ কোন সময় ডুবে যা ঘূর্ণিঝড়ে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। এখন ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, যদি মক্কা যেতে চান, হজ যদি করতে চান, আরব সাগর পার হইতে চান, তাইলে আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, আল্লাহকে ডাকুন। কাকে ডাকুন? জাহাজে বসে বসে ডাকতেছে আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। কাকে স্মরণ করতেছে? আল্লাহকে। হঠাৎ করে দেখেন কে যেন আসিয়া সাগরে নামছে। নাইম্মা জাহাজটা কাঁধে নিয়ে মক্কার কিনারে বেরাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ডাকছে কারে? নামলো কে? সাগরের মধ্যে নামছে, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিয়ে যাইতেছে। বিরাইয়া দিয়া চলে আসছে। শেখ মুহাম্মদ সাহেব হজ কইরা দেশে আইছে। এক হজটা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের লোক একটু সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি। যাইয়া দেখে একটা বিজা লঙ্গি, কি লঙ্গি ফেলে রাখছে। এক বক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। এখন যিনি হজ করে আসছেন তিনি কবাদান লঙ্গিটা আমি দৌত করব, নিয়ে যাও। বিজা লঙ্গি হাতে নিলেন। আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। বিজা লঙ্গিতে কিসের গন্ধ? জোরে বলেন, কিসের গন্ধ? হুজুর বিষয় কি? কিছুদিন পূর্বে হজ করতে মক্কায় গিয়েছিলাম। আরব সাগরে বিপদে পড়ে ঘূর্ণিঝড়ের কবলে। বড় বড় ঢেউ এসে ধাক্কা লাগতেছে। জাহাজের মধ্যে কোন সময় ডুবে যাই। পানি ছিটে ভেতরে পড়েছে, নাকে মুখে পানি পড়েছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি কয়, তুমি যখন হজ করতে গিয়ে আরব সাগরে মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, আল্লাহু আল্লাহু জিকির করতেছ, আমি ভারতের থানাবন থেকে কাশফুল কুবুর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। মরে যাবে না আমার কলঙ্কি হবে। ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি, আরব সাগরে গিয়া নামছি। আরো আসতে কোন? ভারতের থানা, ভারত থেকে আরব সাগর কয় মাইল? জোরে বলে। হাজার হাজার মাইল। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণ কোন যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারে। বন্ধুরে, হাজী আমদাদুল্লাহ মুহাজের মুখ কি কয়? ভক্ত বিপদে পড়ে গেছে, মরে যাবে, আমি বসে থাকবো, হইতে পারে না। ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি, আরব সাগরের মধ্যে গিয়া নামছি। জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া তোমারে হজ করে আনছি, হজ করাই আনছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। যেরকম সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে ডাকছিলেন কারে? জাহাজ উদ্ধার করলো কে? আল্লাহর ওলি। ফিরে ফিরে মোল্লা কো যা করে আল্লাহ করব, ফিরে করব কি? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে। একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মহিলাটা সালাম দিয়ে কো, হুজুর আপনার নাম কি? কো মুসা কালিমুল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? কো তোর পাহাড়ে কথা বলবো আল্লাহর সাথে। নবী গো, নবী গো, আমার একটা মনের আশা আপনার কাছে বলি,
দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিককে জোরে বলুন, জোরে বলুন। জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ মেয়েদের ঘরে সন্তান হয় নাই। 10 বছর, 12 বছর, 20 বছর চলে গেছে। ওরা বাবাজান কেবলার কাছে সন্তানের জন্য গিয়ে আরজি করছে। বাবাজান কাগজে নামটা লিখে দিছে, জন্মের পরে এই নামটা রাখিও। সুবহানাল্লাহ বলে। রূহ জগতে সন্তান রয়ে গেছে, দেহ জগতে আসার 6 দিন 7 দিন পরে নাম রাখা হবে, কিন্তু ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম কাগজে লেখা আছে। ছেলে হয়েছে নামটা এমুক, এমুক নাম রেখেছে, মেয়ে হয়েছে নামটা এমুক, এমুক নাম রেখেছে। আল্লাহর অলিগণ, আল্লাহর বন্ধু, বন্ধু যখন বন্ধুর কাছে কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজিদা কবুল করে। কেমনে করে দেখেন? মাইক নেওয়ার জন্য যথাসময়ে আলোচনা করার জন্য, শানে নবুয়াত, শানে বেলায়াত, রিসালাতের উপরে, মুর্শিদের উপরে আলোচনা করব। এখন দোয়া হবে, দোয়া না করে কেউ যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। সকলেই যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ একবার পড়েন। জি, আল্লাহুম্মা আমিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তুমি কারো কাছে আল্লাহ করে বড় দন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্ধানো ঐরাস হইও না। মাবুদ রাত্র গভীরে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে 3 কিসিমের মানুষ তোমার রহমতি, বরকতি, কুদরতি দ্বারা দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল হাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আরেক দল হাত বাড়াইছি, বাবা আছে মা নাই। আরেক দল হাত বাড়াইছি, আমার মতো কপাল ভরা মাও নাই গো, আব্বাও নাই। আল্লাহ, এই 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে এই পর্যন্ত যা কিছু আলোচনা মেলে আদি মোস্তফা আদায় করা হলো, হাদিয়াটুকু দু জাহানের বাদশাহ দুকুলের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক তুমি কবুল করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের বারকত তুমি কবুল করো। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মুমিনাতান শস্যা পরিমাণ ইমান যায় প্রত্যেকের বারকত তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের যার যার প্রিয় মুর্শিদের বারকত তুমি কবুল করো। ওনাদের নেক আমাদেরকে নসিব করো। আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে তাদেরকে মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ সুস্থ করে দাও, যারা বিমার সেবাই কেমন নসিব করে দাও। যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি বলে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ, যে দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া, নবীজিকে 2 নূর দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।